গত দুদিন আগে কিন্তু আমি শেয়ার করেছিলাম ম্যায়োনিজের ভাইরাল রেসিপি। তো ম্যায়োনিজ দিয়ে খাওয়ার জন্য আমি তার সাথে করে নিয়েছিলাম পটেটো স্পাইসি ওয়েজেস, যেটা খেতে মাশাআল্লাহ রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছিল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পটেটো ওয়েজেস করার জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, তারপরে হচ্ছে লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিতে হবে। দেখেন আমি যেভাবে কেটেছি ঠিক এইভাবেই কেটে নিতে হবে। তো আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেখানে দিয়ে দিতে হবে একটুখানি লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আলু সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলিকে কুচি করে নিব। ধনেপাতা দিয়ে আমি হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিব এই ওয়েজেসের জন্য। তো ধনেপাতাগুলি কুচি হয়ে গেছে, এবার একটি বোলের মধ্যে আমি ধনেপাতা কুচিগুলো নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি ব্যাসিলটা যদি আপনাদের না থাকে তাহলে এটা না দিলেও চলবে, এটা অপশনাল। আর তার সাথে দিয়ে দিতে হবে একটুখানি গোলমরিচের গুঁড়া। তারপরে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একটু একটু করে দিতে হবে আর একটু একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পানিটা যদি একবারে বেশি করে দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর হবে না, মানে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। দেখেন এরকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে, তাহলে বুঝে ফেলবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি চেক করে নিব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমি একটি ছাঁকনির মাধ্যমে আলুগুলোকে তুলে তারপরে হচ্ছে একটি কাঠি দিয়ে চেক করে নিব। কাঠি গাঁথার সময় যখন কাঠিটা এপিঠ থেকে ওপিঠে চলে যাবে কিন্তু আলুটা ভাঙবে না, তখন বুঝতে হবে যে এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আলুটাকে নামিয়ে পানিটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপরে হচ্ছে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে আলুগুলোকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপর তেলটা গরম করে সবগুলো আলুগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আলুগুলোকে দিয়ে এখানে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো, কারণ আমি আবার সেকেন্ড কোট লাগিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নিব। তো আমি এখানে হালকাভাবে ভেজে নিচ্ছি, দেখেন দেখলেই বুঝতে পারবেন। তো এখানে 1 কোট কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, তেলটাকে ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপর আবার আরেক কোট লাগিয়ে তারপরে তেলের মধ্যে একদম হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে এটাকে। তো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, যেটাকে ক্রিপসি বলা হয়। তো ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে আমি এটাকে সার্ভ করে নিব। দেখেন এখন কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা মুচমুচে লাগছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এবার এটাকে সার্ভ করে নিব। এটা খেতে মাশাআল্লাহ কিন্তু বেশ দারুণ হয়েছে। আর আমি যে ম্যায়োনিজটা তৈরি করেছিলাম, ভাইরাল যে ম্যায়োনিজ, ডিম পোচের ম্যায়োনিজ, সেটা খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এবার আমি হচ্ছে ম্যায়োনিজ দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।